একটা মানুষের জন্য সবথেকে বড় নিয়ামত হলো কি? সবাই বলুন, সবাই আওয়াজ করে বলুন কি? যে মানুষটা অসুস্থ হয়ে মেডিকেলে আছে সে বুঝে যে সুস্থতার কত দাম, কত নিয়ামত। তিরমিজি শরীফের মধ্যে আসছে সিহহাতাকা ক্বাবলা সাকাবিক। একটা মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত হলো সুস্থতা। বলুন না সুবহানাল্লাহ। এই সময় কত মানুষ মেডিকেলে আছে, কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে, কত মানুষ করোনায় আক্রান্ত হয়ে আছে, কত মানুষ পঙ্গু হয়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আগে প্রশ্ন করি, আপনারা সবাই কেমন আছেন? সবাই একসাথে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আসতেছিলাম ড্রাইভ করে, সুস্থ মানুষ, ভালো মানুষ, মাথা কি চক্কর দিছে না ঘুমের বাবা সে আমি বুঝতে পারি নাই। সামনে আবার আইল্যান্ড ছিল। তো আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আশপাশে যে লোকজন ছিল আমাকে ধরে আমার গাড়ি সহ আমার বাসায় পৌঁছে দিচ্ছে। তো বলতেছি হুজুর এই অ্যাক্সিডেন্টে তো বাঁচার কথা না, আমি খুব রানিং এ আসতেছিলাম, 40-50 এরকম হবে আর। তো শুধু এই হাঁটুতে ব্যথা পাইছি, ভাঙে নাই, মচকে গেছে, আর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ওষুধ খাইতেছি, চিকিৎসা করতেছি, অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। তো যেই অ্যাক্সিডেন্ট হয়েছে এদের হাত পা তো পুরানে ভেঙে যাওয়ার কথা। তো হেফাজতের মালিক কে? জোরে বলুন কে? সবসময় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বান্দা যখন আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা অসংখ্য নিয়ামত তোমাকে আমি দিয়েছি। সূরা ইব্রাহিমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য নিয়ামত, অসংখ্য নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব।